ওষুধ কোম্পানির দালাল ডাক্তাররা, এই দেশে বড় বড় হসপিটাল ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্যস্বত্বভোগী? ডাক্তাররা কি সত্যি জাতির হিরো, নাকি তারা সমালোচনার যোগ্য? অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের সাম্প্রতিক মন্তব্য চিকিৎসক সমাজকে নিয়ে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার ঝড় তুলেছে। আর সেই ঝড়ের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে কঠোর ভাষায় প্রতিবাদ জানালো জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রশ্ন উঠছে, একজন দায়িত্বশীল উপদেষ্টা কি এভাবে জাতির স্বাস্থ্য সেনাদের অপমান করতে পারেন? কোন জায়গায় নামান আপনারা নিজেদেরকে? যাওয়ার সাথে সাথে হ্যাঁ বলেন, মেজাজ খারাপ করে বলে লিখতে থাকে প্রেসক্রিপ্ট। আমরা সবাই জানি বাংলাদেশের চিকিৎসক সমাজ কেবল পেশাজীবী নয়, তারা প্রকৃত অর্থে জাতির জীবন রক্ষক। জুলাইয়ের গণঅভ্যুত্থান যখন গুলি, টিয়ার শেল, দমনপীড়ন ছড়িয়ে পড়েছিল চারদিকে, তখন ডাক্তাররা ভয়ে পিছিয়ে যাননি। রক্তাক্ত তরুণ তরুণী, আহত শ্রমিক, সাধারণ মানুষ, তাদের জীবন বাঁচাতে ডাক্তাররা ঝাঁপিয়ে পড়েছিলেন রাস্তায়, ক্লিনিকে, হাসপাতালে। কোভিড-19 মহামারী সেই দুঃসহ দিনগুলোতে শত শত চিকিৎসক নিজেদের জীবন উৎসর্গ করেছেন। পিপিইর অভাব, অক্সিজেন সংকট, পরিবারকে হারানোর বেদনা, সব কিছু মাথায় নিয়ে তারা কাজ চালিয়ে গেছেন। আর সেই ডাক্তারদের নিয়েই যদি আজ বলা হয় যে তারা রোগীদের কথা শোনে না, অযথা টেস্ট করায়, ওষুধ কোম্পানির সাথে যোগ সাজশে মুনাফা করে, তাহলে প্রশ্ন ওঠে, এ কি অবমাননা নয়? এ কি জাতির প্রতি এক ধরনের বিশ্বাসঘাতকতা নয়? এই মুহূর্তে দৃঢ় অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তাদের ভাষায়, চিকিৎসক সমাজকে অসম্মান করা মানে বাংলাদেশের প্রতিটি সাধারণ নাগরিককে অসম্মান করা। এবং তারা স্পষ্টভাবে বলছে, চিকিৎসকদের মর্যাদা রক্ষা করা জাতির অস্তিত্ব রক্ষার শর্ত। তাদের অপমান মানেই জনগণের জীবনকে বিপন্ন করা। পৃথিবীতে কোন জায়গায় হসপিটালে, প্রাইভেট ক্লিনিকে সবসময় ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট টাইম থাকে ডাক্তারের? আপনারা বলেন, পৃথিবীতে অন্য কোনো দেশে থাকে? খসরু ভাই, থাকে? তা আপনারা ওষুধ কোম্পানির দালাল ডাক্তাররা, এই দেশে বড় বড় হসপিটাল ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্যস্বত্বভোগী? এই ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য ডাক্তারদের মনোবল ভেঙে দিতে পারে, যার প্রভাব ভয়াবহ হতে পারে পুরো দেশের জন্য। বাংলাদেশের ডাক্তাররা দুর্যোগের সব সময় ফ্রন্ট লাইনে থেকেছেন। মুক্তিযুদ্ধের সময় ডাক্তাররা গোপনে আহত মুক্তিকামী মানুষকে সেবা দিয়েছেন। সাম্প্রতিক আন্দোলনেও তারা ঝুঁকি নিয়ে আহতদের চিকিৎসা দিয়েছেন। সুতরাং তাদের মর্যাদায় আঘাত মানে জাতির আত্মাকে আঘাত করা। আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে বলেছেন, তিনি ভালো ডাক্তারদের প্রশংসা করেছেন, কেবল কিছু ডাক্তার নিয়ে অভিযোগ তুলেছেন। পত্রিকাগুলো তার বক্তব্য বিকৃতভাবে ছাপিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, একজন দায়িত্বশীল উপদেষ্টা কি এভাবে অস্পষ্ট ভাষায় কথা বলতে পারেন, যা পুরো ডাক্তার সমাজকে অপমানিত করে? তার কি দ্ব্যর্থহীনভাবে পরিষ্কার করা উচিত ছিল না আগে থেকেই? জাতীয় নাগরিক পার্টি বলছে, ডাক্তারদের নিয়ে অবমাননাকর মন্তব্য কখনোই বরদাস্ত করা হবে না। আসিফ নজরুলকে জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তাদের মতে, যদি সরকারের উপদেষ্টারা দায়িত্বজ্ঞানহীনভাবে মন্তব্য করেন, তাহলে সরকারের গ্রহণযোগ্যতাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। সাধারণ মানুষ জানে, ডাক্তার মানে শুধু পেশাজীবী নয়, প্রাণ বাঁচানোর শেষ ভরসা। কেউ যদি ডাক্তারদের অবমাননা করে, তাহলে তা সরাসরি জনগণের হৃদয়ে আঘাত হানে। একজন রোগী যখন ডাক্তারকে অসম্মানিত মনে করে, তখন সে চিকিৎসার উপর আস্থা হারায়, আর আস্থা হারালে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ে। এই ঘটনার পর এনসিপি স্পষ্ট দাবি তুলেছে, সরকারের যে কোনো দায়িত্বশীল ব্যক্তিকে কথা বলার আগে জাতির আবেগ ও সম্মান বিবেচনা করতে হবে। ডাক্তারদের মর্যাদা রক্ষা করা শুধু পলিটিক্যাল ইস্যু নয়, এটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন। এই ঘটনায় আপনার মত কি? আপনি কি মনে করেন আসিফ নজরুলের উচিত ছিল সরাসরি ও স্পষ্টভাবে ক্ষমা চাওয়া, নাকি তার ব্যাখ্যা যথেষ্ট? কমেন্টে আপনার মতামত লিখে জানান, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের আলোচনাকে আরও শক্তিশালী করবে। জাতির এই সংকটময় সময়ে ডাক্তার সমাজকে অপমান করা, এটা কি নিছুল ভুল বোঝাবুঝি, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় রাজনৈতিক উদ্দেশ্য? আপনার মতামত কমেন্টে দিন।
কারণ আসল সত্যটা বেরিয়ে আসবে আপনার বিশ্লেষণ থেকেই।